নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির একেবারে নিজস্ব এবং ভীষণ প্রিয় একটি প্রিপারেশন, খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। ঘুগনি এমনিতেই আমাদের প্রায় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার, আর তা যদি হয় খাসির চর্বি দিয়ে তাহলে তো কোনো কথাই হয় না। রুটি, লুচি, পরোটা তিনটের সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মটরটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। 250 গ্রাম ঘুগনি মটর আমি 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মটরটা সেদ্ধ করার সময় এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে, কারণ এরপরে কিন্তু আর মটরের মধ্যে নুন ঢোকার কোনো স্কোপ থাকবে না। আমি এখানে মটরের মধ্যে 1.5 চা চামচ নুন দিয়েছি, আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3টে হুইসেল আসা পর্যন্ত মটরটাকে আমি সেদ্ধ করে নেব। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি জাস্ট 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে একদমই কম রাখতে হবে, কারণ এখানে আমরা খাসির চর্বি ব্যবহার করব। আর চর্বি মানেই কিন্তু পুরোটা ফ্যাট, তাই তেল কম দিলেও তেলের পরিমাণটা পরে ঠিক ব্যালেন্স হয়ে যাবে। কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে ছোট এবং ডুমো করে কেটে রাখা আলু দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে একটাই বড় সাইজের আলু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আলু ছাড়াও এই ঘুগনিটা তৈরি করতে পারেন। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটা তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি নিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। তেলটা যেহেতু একেবারেই কম পরিমাণে দেওয়া, তাই পেঁয়াজটাকে তো খুব ভালো করে ভাজা যাবে না। যতটুকু ভাজা যায় ততটুকু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। 2টো মাঝারি সাইজের টমেটো এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু মটর সেদ্ধ করার সময়ও পর্যাপ্ত পরিমাণে দেওয়া ছিল, তাই বুঝে দিতে হবে। সাথে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে খাসির চর্বি। চর্বিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে গরম জলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করেছি। এবার খাসির চর্বির সাথে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিট সময় ধরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো বা লো টু মিডিয়ামে রাখতে হবে। কম আছে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তবে মাঝে মধ্যে কিন্তু অবশ্যই এটাকে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে এটা পুড়ে যেতে পারে। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নিতে হবে। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরটা। দেখুন 3টে হুইসেলেই কিন্তু মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পরে আমি এটাকে চেক করেও দেখিয়ে দিচ্ছি। তবে সব মটরই যে 3টে হুইসেলে সেদ্ধ হয়ে যাবে তেমন কিন্তু নয়। কিছু মটর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, কিছু মটর কম সময়েও সেদ্ধ হয়ে যায়। তাই 2টো হুইসেল দেওয়ার পর একবার চেক করে তারপর প্রয়োজন হলে আরও একটা বা বেশি হুইসেল দিতে পারেন। ঘুগনির মধ্যে আমি সামান্য আরও একটু জল দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় এই সময়েই জলটা দেবেন। দেখুন মটরটা আমি চেক করে দেখিয়ে দিলাম, এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি আর 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। অল্প একটু মিষ্টি দিলে কিন্তু টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে এবং টেস্টটাও কিন্তু অনেক বাড়বে।
সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রেখে এটাকে রান্না হতে দিতে হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু এই সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। এই ঘুগনিতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত উপকরণ আরেকবার আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ অবস্থাতেই 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে দারুণ সুস্বাদু এই ঘুগনি। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। অবশ্যই এই ঘুগনির রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। খাসির চর্বি দেওয়া এই ঘুগনিতে তেঁতুলের টকটা কিন্তু অতটা ভালো লাগে না, তাই এই ঘুগনি সার্ভ করার সময় ওপর থেকে জাস্ট একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। আর আজকের এই ঘুগনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।